আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আমি আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। ঘুম থেকে উঠেই কিন্তু ঘরটা গুছাই নিচ্ছি, কারণ আমার রুমটা গুছাইতে হবে ফার্স্ট অফ অল। তারপরে আমি যে কোনো কাজ করি না কেন তারপরে, কিন্তু আগে কিন্তু আমার রুমটাই গুছাইতে হবে। তো আমার রুমটাই কিন্তু আমি গুছাই নিলাম, মুখ ধুয়েই কিন্তু ঘরটা গুছাই নিলাম। তো যাই হোক, তো চলো তোমরা কিন্তু আমার ফুল ব্লগটা দেখবা। আজকে সারাদিন কী নিয়ে ব্যস্ত থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার ফুল ব্লগটা দেখো তাহলে আমার কাছে খুশি লাগে। আমিও সবার ফুল ব্লগগুলো দেখে আসি, যে যে আপুদের ভাইয়াদের ভিডিওগুলো দেখে আমি কিন্তু সাবস্ক্রাইবার করে রাখি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে কিছুটা খেসারির ডাল আমি ভিজিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি পেঁয়াজু বানাবো এই জন্য। তো আমি এখানে কিছু ডাল ভিজিয়ে নিচ্ছি। তো দেখো, একটু পানি দিয়ে রেখে দেব, আর কিছুই করব না। এটা সন্ধ্যার সময় যেতে পেঁয়াজুটা খুব সুন্দর হয়, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তুমি যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখবা, কিভাবে তোমাদের সাথে পেঁয়াজু মুচমুচা পেঁয়াজু শেয়ার করি সেটা দেখতে পারবা। আর এখানে দেখো লবণ, এখন ডিজিটাল লবণের প্যাকেট বের হয়েছে, এটা পটের ভিতরে থাকে, আমি তো অবাক। তো যাই হোক, আর এখান দিয়ে চলে আসছি ছোটো বোনে আজকে নতুন একটা জামা সেটা পরবে। এটা ছোটো বোনের জামা, অনেক দিন হয়েছে আনা হয়েছে, কিন্তু কোনো ব্লগ করা হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করি আমার বাসায় খুঁটিনাটি যাই হয়, যেটা আমরা একটা মধ্য ফ্যামিলির মানুষ, মধ্য ফ্যামিলির যা যা ঘটে ফ্যামিলিতে তাই দেখানোর ট্রাই করি। দেখো কালারটা কিন্তু ভালোই লাগতেছিল, খয়েরি কালার। তো আসলে এটা আমার ছোটো বোনের জামাটা, থ্রি পিসটা। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগতেছিল, একটু তোমাদের সাথে একটু দেখাইতে পারলে একটু স্বস্তি পাই, এই আর কি। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও চলে আসছি। তো ওয়াশিং মেশিনে দেখো প্রতিদিনের মতো আজকেও কিছু কাপড় চোপড় ধুয়ে নেব। এই যে ঝুড়িটা ভরা কাপড়, এটা কিন্তু সব আমার কাপড়। আমি কিন্তু গোসল করে ঝুড়ির ভিতরে রেখে দিই, 2 দিন পর পরেই আমার কাপড় জমে যায়। তো যাই হোক, মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে মেশিনটা নিছি কিসের জন্য? কাপড় ধোয়ার জন্যই তো, এই জন্য। তো যাই হোক, আমি মেশিনে কাপড় ধোয়াটাই আমি খুব পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। এই যে দেখো, আমি 17 মিনিট দিয়ে নিলাম। এখন আমি একটু ওয়েট করব। এই যে পানিটা ও চলে আসছে একা একাই, ও ধুয়ে ও রেডি হয়ে একা একাই বন্ধ হয়ে যাবে। 17 মিনিট দিয়ে নিলাম, কারণ বেশিটা লাগে না টাইম। তো যাই হোক, দেখো একটু ওয়েট করি, একটু ওয়েট করলাম। আর এখান দিয়ে আমার কাপড় ধোয়াটা হয়ে গেছে। এখন আমি ঝুড়ি নিয়ে আসছি, এই যে দেখো লাল একটা টুকটুকি ঝুড়ি নিয়ে আসছি, যেতে আমার কাপড়গুলো উঠাবো, দিয়ে তারপরে রোদ দেব। দেখো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। যাদের বাসায় ওয়াশিং মেশিন নেই তারা কিন্তু দ্রুতভাবে কিনে নিবা, তাহলে তোমাদের কাপড় ধোয়াতে আর কোনো কষ্ট হবে না। তা আমি কাপড়গুলো ধুয়ে নিছি, আর এখন রোদ দিতে চলে যাব। রোদ দিতে চলে যাচ্ছি, দেখো এখন খুব সুন্দর করে রোদ দিয়ে নেব, দেখছো? কারণ আমি সারাটা দিন কী নিয়ে ব্যস্ত থাকি সেটাই কিন্তু শেয়ার করি। আর এখানে নিয়ে আসছি পোলার চাল, দেখো এই পোলার চালটা কিন্তু ভীষণ ভালো, নাম দেওয়া আছে, তোমরা কিন্তু বুঝতেই পারতেছো। আর দেখো বিস্কিট, এই বিস্কিটটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে, ছোট ছোট বিস্কিট। আমি বিকেল হলে হাঁটি আর খাই। আর এদিক দিয়ে রান্নার ব্যবস্থাটা করে চলে আসছি। দেখো এখানে নিয়ে নিচ্ছি আলু, বাগুন, আর হয়েছে পোয়া মাছ। আজকে কিন্তু গরুর মাংস রান্না করব, আর সেটা শেয়ার করব, কিন্তু আগে রান্না করে নিচ্ছি। তো রান্না বসায় দিয়ে এখান দিয়ে চলে আসছি আমি ডাইনিংটা গুছানোর জন্য, যেতে ওখান দিয়ে আমার রেসিপিটা হোক, আর আমি এখান দিয়ে ডাইনিংটা মুছে নিই। আজকে অনেক কাজ ছিলেন। তো যাই হোক, একটু ডাইনিংটা ঝাইরা নিলাম, যাতে খাওয়া দাওয়া করে অনেক ময়লা টয়লা পড়ে, এই জন্য আমি একটু মুছা দিয়ে নিচ্ছি। যাই হোক, আমার এটা গুছ করা হয়ে গেছে। এখন পাপোশগুলো বিছিয়ে দিচ্ছি, যেতে রান্না করব। আর এখানে তরকারির বাটি আয়না এখানে রাখবো। আর এখন চলে আসছি গরুর মাংস রান্না করব আমি। এই যে গরুর মাংসটুকু নিয়ে নিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, কিন্তু তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছি আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবা। কারণ আমি আরেকটা কথা বলি তোমাদের সাথে, আমার আইডিটা কিন্তু ফিউজ হয়ে রয়েছে, হ্যাঁ অনেক দিন হয়েছে ভিডিও ছাড়া হয় না, তার জন্য। তো তোমরা যদি একটু বেশি বেশি আমার ফুল ব্লগগুলো দেখো,
হ্যাঁ, তাহলে হয়তো বা আমার চ্যানেলটা একটু গ্রো করবে। হয়তো বা দেখতেছো যে 20 জন 25 জন ভিউ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার এই আইডিটা কিন্তু আমি অনেক দিন ধরে শ্রম দিচ্ছি। তারপরে মাঝখানে কিন্তু আমি ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছিলাম, এই জন্য আমার ভিউটা কমে গেছে। তার জন্যই বলবো, একটু রিকোয়েস্ট করলাম তোমরা আমার ভিডিওগুলো একটু ফুল দেখো, তাহলে হয়তো বা গ্রো করবে, আমার আইডিটা ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমার মতো করে আমি ট্রাই করলাম। যাই হোক, আর মশলাটা কষায় নিচ্ছি, মাংসটা দিয়ে দেব। দেখো, তো তোমরা আমার সাথে আছো, তোমাদের ভালোবাসা নিয়ে আমি আছি। আর এই যে দেখো, আমার পুরো ঘরটুকু তোমাদেরকে দেখানোর ট্রাই করলাম, আমি গুছিয়ে নিলাম। আর এই যে পুরো ঘরটুকু গুছাইলাম। এই তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত ছিল। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু হাম্বল রিকোয়েস্ট থাকবে ফুল ব্লগটা